মাঝ রাস্তায় যদি সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়, আল্লাহর রাসূল বলেন ওমান খারাজা বাইতাহু ফাহুয়া দামিন আলাল্লাহ, ওমান খারাজা বাইতাহু ইলাল মসজিদি ফাহুয়া দামিন আলাল্লাহ। সে তার ঘর থেকে বের হইছে, মসজিদের দিকে রওনা করছে, কিন্তু মসজিদে পৌঁছাইতে পারে নাই। মালাকুল মউত রাস্তায় তার জান কাইরা লেগেছে। আল্লাহর রাসূল বলেন আমার এই উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বলছিলাম আপনাদেরকে দিব, এই আমলটা দিতাম নি বাবা? এই আমলটা দিলে আল্লাহর রাসূল বলেন মানুষ যখন মারা যায়, মানুষগুলো যখন মারা যাবে মালাকুল মউত যন্ত্রণা দিতে পারবে না। আল্লাহর রাসূল বলেন যদি আমার কোনো উম্মত এই আমলটা করে, এই ভাবা খুব মনোযোগ সহকারে শুনো, একটা আমল এমন আছে যে আমলটা করলে পরে রাসূল বলেন আমার উম্মতকে মালাকুল মউত আয়েশা তারি মৃত্যু যন্ত্রণা দিতে পারবে না। এবার বলেন মৃত্যু যন্ত্রণা আছে কিনা নাই? রাসূল বলেন একটা আমল এমন আছে যে আমলটা করলে পরে মালাকুল মউত তার মৃত্যু যন্ত্রণা দিতে পারবে না, আমার উম্মত মরার সময় তার মৃত্যু যন্ত্রণা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা আজকে যদি এই মাহফিল থেকে এই আমলটা শিখে যায় আর এটার উপর আমল করে আল্লাহ তাআলা আমাদেরকে যদি এই আমলটা করায় তাহলে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ। আরেকটা আমলের কথা বলে রাসূল বলেন এই কবরের জগৎটা বড় কঠিন, এই কবর দেশে মানুষ একাকী থাকতে পারে না। কবরের জগৎটা বড় অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, এই ঘরে একাকী থাকা যায় না বাবা। আল্লাহর রাসূল বলেন আমার যে উম্মত রে তিন কাপড়ে বাইদা গোসল দেয়া জানাজা পড়ায়া কবরে রাখবে, কবরে অন্ধকার ঘরে একাকী থাকতে পারবে না। এমন একটা আমল আছে যে আমলটা করলে পরে তার কবরটা অন্ধকার থাকবে না, তার ইবাদতের মাধ্যমে গোটা অন্ধকার কবর আলোয় আলোকিত হয়ে যাবে। এ বাবা একটা আমল এমন আছে যে আমলটা করলে অন্ধকার কবরের ঘর আলোতে পরিণত হইব। 3 নাম্বার একটা আমল বাবারে আপনাদেরকে আমি শোনায়া দিতে চাই, এই আমলটা খুব মনোযোগ দিয়া শুনবা। সামনে রমজান মাস আসতেছে বাবা, আপনার পায়ে ধইরা বলি রে বাবা এই রমজান মাসে রোজা রাখা দরকার। আমি আপনাদেরকে এখন আর বলছি না, বলছি রাসূল বলেন আমার উম্মতের মধ্য থেকে এমন কিছু উম্মত আছে যারা হাসরের মাঠে দাঁড়ানোর পর ও মানুষগুলোর মধ্য থেকে কিছু মানুষের মগজ মাথার মগজ টকবক কইরা পড়তে থাকবে, সূর্য মাথার আধার উপরে আসবে। ও হাসরের দিন মানুষগুলো যখন দাঁড়ায় যাবে কেউ কাউকে চিনবে না, কেউ কার ধারে যাইবে না। আমার রব দাইকা দাইকা বলে